সবুজ ও গ্রামীণ প্রকৃতির বুকে সবাইকে ওয়েলকাম জানাই। ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজ আমি চলে এসেছি একটা রিকোয়েস্টেড মেনু নিয়ে। বন্ধুদের মধ্যে আজ আমি নিয়ে এলাম পটলের দরমা রেসিপি। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশনটাকে অন করে দেবে, তাহলে আমার যে কোনো মেনু সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে আপনার কাছে। দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে, আর খেতেও দুর্দান্ত। এখানে আমি রুই মাছের গাদার পিস দিয়ে এই পটলের দরমা রেসিপিটি বানাবো। পটলগুলো প্রথমে এইভাবে বটির উল্টো দিকে একটু খোসাটাকে হালকা করে নেবেন। বেশি খোসা ছিলে নিলে কিন্তু পটলগুলো নরম হয়ে যাবে। তারপর বীজগুলো এইভাবে বের করে নেবেন। বীজ আর শাঁসটা যতটা পারবেন ততটাই কিন্তু বের করে নেবেন, আর খুব ধীরে ধীরে, যেন পটলগুলো ফেটে বা ভেঙে না যায়। আর লম্বা লম্বা পটল নিলে পরে বেশি ভালো হবে রেসিপিটা। আমি এখানে 13টা পটল নিয়েছি, প্রতিটারই এরকমভাবে বীজ আর শাঁস আমি বের করে নেব। লাগছে আমার ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন, একটু চিনি, আর লাগছে আমার পটলের বীজ আর শাঁসটা বেটে নিয়েছি, 5টা পেঁয়াজ কুচি, 2 চামচ আদা লঙ্কা বাটা, 2 চামচ রসুন বাটা। পটলগুলোর খোসা আর বীজ ছাড়িয়ে আমি পটলগুলোকে আরও একবার ভালো করে ধুয়ে নেব। আর ক্যাপগুলোও আমি ধুতে ভুলবো না। ক্যাপগুলো একটা দিক আমি আলাদা করে নিয়েছি পটলের, দেখেছেন আপনারা। এইবার আমি পটলের ক্যাপগুলো আর পটলগুলোতে নুন হলুদ মাখিয়ে 5 মিনিটের মতো রেখে দেব। 13টা লম্বা লম্বা বড় বড় পটলের জন্য আমার 6 পিস মাছ লেগেছে। এইভাবে ভেতরের অংশেও একটু করে নুন দিয়ে দিতে হবে, তাহলে নুনটা ভেতরে ঢুকবে ভালো করে। এবার আমি কড়াইয়ে বেশ খানিকটা তেল গরম করে নেব। আমার আজকের উনুনের আঁচটা একেবারে কম আছে। মাছগুলো আমি দিয়ে দিলাম কড়াইয়ে। এবার একটা পিঠ হয়ে গেলে আমি উল্টে নিচ্ছি। মাছগুলো কড়া করে ভাজবেন না, জাস্ট লাইট ফ্রাই হবে, না হলে কিন্তু টেস্ট ভালো হবে না। ভাজা হয়ে গেছে আমার মাছগুলো, তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি পটলগুলোকেও লাইট ফ্রাই করে নেব। এটাও বেশি ফ্রাই করতে যাবেন না, লাইট ফ্রাই করলেই এনাফ। ফ্রাই হয়ে গেছে। এইভাবেই আমি বাকি পটলগুলোকেও আমি ফ্রাই করে নেব। বাড়তি তেলটা আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এবার ক্যাপগুলোকেও আমি ওই তেলের মধ্যেই ফ্রাই করে নেব। দেখুন আমার মাছের কাঁটাগুলো আমি বেছে নিয়েছি, কারণ এটা ভেটকি নয়, রুই। আর পটলের দরমা রেসিপিটা খুবই মোলায়েম একটা রেসিপি, মুখে যেন কোনোভাবে কাঁটা না লাগে সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখবেন। আরও একবার চেক করে নেবেন যেন কাঁটা না থাকে কোনোভাবে, এরকম ভাবে। এইবার আমি কড়াইয়ে ক্যাপগুলো ভাজার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। 5টা পেঁয়াজ আমি কুচি করেছি, সেই 5টা পেঁয়াজের অর্ধেকটা আমি এখানে দিয়ে দিলাম, মানে 2.5টে পেঁয়াজ। 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। আদা বাটার সাথে আমার লঙ্কা 5টা বাটা আছে, সেটাও আমি এখানে অ্যাড করলাম। এইবার আমি একটু ফ্রাই করে নেব এটাকে। দেখুন লাইট ফ্রাই হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো নুন, একটু মিষ্টি। এবার আমি আরো একটু ফ্রাই করে নিচ্ছি। দেখুন পুরোপুরি আমার মশলাটা রেডি হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পটলের বীজ আর শাঁস যে আমি বেটে রেখেছিলাম সেটাকে। এবার এটাকে আমি পুরো শুকনো করে নেব। শুকনো হয়ে যাওয়ার পর
আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, হলুদ, নুন, জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা 1 চামচ বড় চামচের আমি এখানে দিলাম। 1 চিমটি চিনি, আর দিয়ে দিলাম আমি ভেজে রাখা কাটা বেছে রাখা মাছটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখানে আমি সানরাইজের শুকনো গরম মশলা ইউজ করেছি, আপনাদের যেটা ইচ্ছা হবে সেটাই ইউজ করতে পারেন, কিন্তু সানরাইজেরটার ফ্লেভার ভালো হয়। শুকনো করে এটাকে আমি তুলে রাখছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরো বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। যতক্ষণ তেল গরম হচ্ছে ততক্ষণ আমরা পটলের ফিলিংটা পটলের মধ্যে ভরে দেব। পুরো ভরাট করে ভরবেন, যেন কোনো রকম ফাঁক না থাকে, তাহলে আপনার পটলের দরমার একটু ফিলিং বাইরে আসবে না, গ্যারেন্টি দিয়ে বলছি আমি। এরকম ভাবে পুরো ফিলিংটা ভরে যদি ক্যাপ হারিয়েও যায় তাও বেরোবে না। এবার আমি ক্যাপটা উপরে দিয়ে দিলাম আর একটা টুথস্টিক দিয়ে এটাকে আটকে নিলাম। এরকম ভাবে বাকি পটলগুলোকেও আমি রেডি করে নিচ্ছি। এইবার কড়াইয়ে তেল গরম করে 1/2 টিস্পুন কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে আমি বাকি পেঁয়াজটা এটার মধ্যে কুচি করে রাখা পেঁয়াজ যেগুলো বাকি ছিল সেগুলো দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা দিলাম, বাকি আদা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু আমি কষিয়ে নেব। এটা আমার কারির জন্য রেডি হচ্ছে। এবার আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো 1.5 চামচ করে দিয়ে দিলাম এটার মধ্যে। হলুদ দিলাম পরিমাণ মতো, মোটামুটি 1 চামচ। নুন আন্দাজ মতো। এবার মশলাটা একটু কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। দিয়ে দিলাম চিনি, একটা ছোট চামচের 1 চামচের। আমার একটু ফিলিং এর জন্য কম পড়েছিল মশলা, তাই আমি এটা একটু তুলে রাখলাম। এবার আমি জল দিয়ে পরিমাণ মতো কাশ্মীরি মির্চের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য। তারপর 5 মিনিট ফুটে উঠলে ওটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটলগুলো, এগুলো রেডি করে রেখেছিলাম সেইগুলো। এগুলো আমি আবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। যেহেতু আঁচটা কম আছে তাই 10 মিনিটেই বাকি যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। যদি আপনারা বেশি আঁচে করেন তাহলে কিন্তু 20 মিনিট এটাকে ঢেকে রাখবেন। 5 মিনিট পর ঢাকনা খুলে শাহি গরম মশলার গুঁড়ো আর গোটা গরম মশলা বাটা দিয়ে দিলাম আমি। দেখুন রেডি হয়ে গেছে। উপর থেকে জাস্ট একটু চিনি ছড়িয়ে 2 মিনিট পরে রেডি।